ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সকলে বলি আল্লাহু আকবার। ও বাবাজি, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিল, তোমরা যদি আমাকে বেশি বেশি ভয় করো তাহলে তোমাদেরকে আমি দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। অবশেষে তখন যারা জান্নাতের কাছে পৌঁছে গেল, জান্নাতের গেটের কাছে পৌঁছে গেল, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। তারা কিন্তু অবশেষে জান্নাতের গেটের কাছে যখন পৌঁছে গেল, এমতো অবস্থায় আপনার জান্নাতের রক্ষা বাহিনীরা, জান্নাতের ফেরেশতারা তাদেরকে সুস্বাগতম জানালো আর তাদেরকে সালাম জানিয়ে বলল, তোমরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকে যাও। বাবজি আমার ভাইরা, একটু জিকির করি লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি আমার ভাইরা, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ আপনারা অপেক্ষা করেন, রাত্রি হয়েছে, গভীর রাত্রি করব না। ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাত দান করব। কেমন জান্নাত দান করব? যে জান্নাতের তল দিয়ে শরাবের নহর যাবে, মধুর নহর যাবে, এরকম জান্নাত দান করব। ও বান্দা, আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি গুনাহগার। আল্লাহ রাসূল বলেছে, কুল্লু আদম খাত্তাউন, আদম সন্তান প্রত্যেকটা ব্যক্তি আমরা কিন্তু গুনাহগার। কিন্তু আমাদের মধ্যে কারা উত্তম? আল্লাহ রাসূল জানিয়েছে, যারা বেশি বেশি তওবা করবে তারা হলো উত্তম ব্যক্তি। তাদের জন্যই আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। যদি জান্নাত যেতে চান তাহলে আমাদেরকে খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করতে হলে কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, যারা আমরা গুনাহ করছি, যে গুনার জন্য তওবা করব, যদি জিনা করে থাকি জিনাটাকে স্টপ করে দেওয়া হবে, দিতে হবে যে আর কোনোদিন জিনা করব না, এই প্রতিজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। এবং সুদ আমরা খাবো না, এই প্রতিজ্ঞা আল্লাহর কাছে করতে হবে। এবং ওই সুদ থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা বাঁচতে পারি, তারপরে আমাদেরকে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি জিন্দেগিতে আর গুনাহ করব না, আমি তওবা করে ফেললাম। তারপরে আপনার কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে হবে। করব ইনশাআল্লাহ। আরো কিছু আছে। যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আপনার 8টার সময় চেতন পেয়েছেন, আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ নামাজ পড়িনি, ক্ষমা করে দাও। ক্ষমা হবে না, কেননা আপনার কাজা আদায় করার অপশন আছে। সেই ক্ষেত্রে আপনাকে আগে নামাজ কাজা আদায় করতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর 5 নম্বর কি জানেন? যদি হুকুকুল ইবাদ, কোনো বান্দার হক মেরে থাকেন, তাহলে হক আদায় করতে হবে। যদি কাউরির চা খেয়ে 10 টাকা বাকি করেছেন আর দেননি, আপনি কাউকে অন্যায় করে থাপ্পড় মেরেছেন, বোনের হক মেরেছেন, ভাইয়ের হক মেরেছেন, যারা হক মারবো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। তো তার জন্য আমরা হক মারবো না। আমাদের মধ্যে এমন হাজী সাহেব আছে কি নাই যে বোনের হক মেরে, ভাইয়ের হক মেরে হজ করতে গিয়েছে? আছে না? কিন্তু আপনার 100 যদি হজ করে 100 বার, কাবার গিলাফ ধরে যদি আপনার তওবা করে
তবু তার গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই হাজী সাহেব তার বোনের হক না বুঝিয়ে দিবে, বোনের কাছে ক্ষমা না চাইবে, ভাইয়ের কাছে ক্ষমা না চাইবে। তাহলে আমরা ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলেছেন কোরআন কারীমের মধ্যে, ফুরকানের মধ্যে, সূরাতুল ফুরকানের মধ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সকলে বলি আল্লাহু আকবার। ও বাবজি আমার ভাইয়েরা, ও জনম দুঃখিনী মা আমার, ও গর্ভধারিণী মা আমার বোনেরা, একটু কান খুলে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে ইল্লা মান তাবা, যদি তওবা করো, ওয়া আমানা তারপরে ঈমান আনো, ওয়া আমিলা সলিহা তারপরে নেক আমল করো, তোমাদের পিছনকার গুনাহ ক্ষমা করবই করব, আর পিছনকার গুনাহগুলো নেকির সঙ্গে পরিবর্তন করে দেব। হযরত আবু হুরায়রা হাদিস থেকে আপনাদেরকে একটা মিসাল দিই। হযরত আবু হুরায়রা দিনের বেলাতে আপনারা দাওয়াতি কাজ করেছে, গোটা দিন চলে গিয়েছে দাওয়াতি কাজ করতে করতে ক্লান্ত হয়েছে। এমতো অবস্থায় আপনার রাত্রিতে ঘুমানোর জন্য বিছানায় রওনা দিয়েছে। বিছানায় যাওয়ার পরে এবার আপনার করলো কি, আপনার বাইরে থেকে একজন যুবতী সুন্দরী সুরসী মহিলা হযরত আবু হুরায়রাকে ডাক দিল, ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি শুনো শুনো, তোমার কাছে একটা আমি মাসালা জিগাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলল, ও আমার বোন, কিসের জন্য আমার কাছে এসেছো বলো? বলছে আমি এসেছি আপনার কাছে একটা মাসালা জিগাবো, মাসালা জিজ্ঞাসা করবো। মাসালাটা কি? বললো মাসালাটা হলো যে আমি যৌবনের তাড়নায় আমি জেনা করে ফেলেছি, তারপরে আমি জেনা করার পরে আমার পেটে একটা সন্তান এসেছিল, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল, কিন্তু আমি ওই সন্তানটা নিজে হাতে হত্যা করেছি। সকলে বলে নাউযুবিল্লাহ। সেই মহিলা বলছে, আল্লাহর নবীর সাহাবী, আমার কি এত বড় জঘন্যতম গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর নবী বলেছে হ্যাঁ। আল্লাহর নবী সাহাবী বলল, না, তোমার গুনাহ ক্ষমা করবে না, কেননা সাহাবায়ে কেরাম আজমাইনরা গুনাহ করতেন না এবং গুনাহ করলে তাদেরকে বরদাস্ত করতেন না। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু হযরতে আবু হুরায়রা যখন এই কথা বলার পরে তার আর ঘুম আসে নাই। কিন্তু আমাদের মধ্যে কিছু মুফতি সাহেব হয়েছে, সাধারণ মানুষ, নেট ফরাজি, আমাদের ভারতে আপনারা পরিচিত একজন বক্তা আপনাদের বাংলাদেশে আসে, বারাদার রাহুল। এ আপনার কি করতে জানেন? এই ছেলেটা আমাদের ভারতে মুর্শিদাবাদেই বাড়ি, আমার যেখানে বাড়ি। তো এই ছেলেটা আপনার নেটে ওই গানটান ডাউনলোড করাতো আর কি। এই করতে করতে জাকির নায়েকের কিছু ওয়াজ শুনেছে, এখন ভাইরাল হয়েছে, লেকচার দিতে শুরু করেছে। আমরা তার বয়ান শুনে আমরা এখন সেই ভাবছি যে এই নামাজ এইরকম ভাবে পড়া যাবে না, হাত তুলতে হবে, কানে উলা দিতে হবে, না হলে হবে না। এই অনেক ফিতনার মধ্যে আমি যেতে চাইছি না। তবে আল্লাহর নবীর সাহাবীরা গুনাহ করতেন না এবং গুনাহ করলে বরদাস্ত করতেন না। দিয়ে বলে ফেললো যে আমি বলছি তোমার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। বুঝতে পারলেন? যখন এইরকম কথা বলার সঙ্গে সঙ্গে আপনার চিন্তা হয়ে গেল যে আমার এই কথা কি ভুল হলো নাকি, ফজরের জন্য অপেক্ষা করতে লাগলো। এমত অবস্থায় ফজরের আজান শুরু হয়ে গেল। আজান যখন শুরু হয়ে গেল, তার উপরে আপনার নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী এমন তো অবস্থায় আপনার নামাজের জন্য মসজিদে নববীতে চলে গেল। যাওয়ার পরে নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূলের নিয়ম ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার ঘুরিয়ে বসতেন। আমরা যেমন আসরের সময় বসি, বুঝতে পারলেন না? আমরা আসরের সময় যখন বসি ঘুরে বসেন আমাদের ইমাম সাহেব, আল্লাহ রাসূল 5 ওয়াক্তই আপনার ঘুরে ঘুরে বসতেন। বুঝতে পারলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছি। গত রাত্রিতে আমার কাছে এক মহিলা আসার পরে
ওই মহিলা আমাকে মাসালা জিজ্ঞাসা করলো যে আমি জেনা করে ফেলেছি এবং জেনা করার পরে যে আমার গর্ভে সন্তান এসেছে এটাও হত্যা করে ফেলেছি, আমার কি এরকম গুনাহ ক্ষমা করবে? তো আল্লাহ রসুল বলেছে তুমি কি বলেছো? বলেছে আল্লাহ ক্ষমা করবে না এই বলেছে। আল্লাহ রসুল্লাহ হাবিবাল্লাহ আমি কি ভুল বলেছি? আল্লাহ রসুল বলল হ্যাঁ অবশ্যই ভুল বলেছো, কেননা ওই মহিলা যখন তুমি বলেছো যে গুনাহ ক্ষমা করবে না, সে নিজের বুককে খামচাতে ছিল, নিজের মুখ খামচাতে ছিল, আর এমন ভাবে খাঁটি তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে আমার কাছে ওহী পাঠিয়ে দিয়েছে, কোরআনুল কারীম অবতীর্ণ করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা তুমি জানো ওই মহিলা এত খাঁটি তওবা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছে ওর পিছনকার গুনাহ সব ক্ষমা করে দিয়েছে। আর আল্লাহ এই আয়াত অবতীর্ণ করে দিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরান রহিমা। তুমি যদি তওবা করতে পারো, ঈমান আনো, নেক আমল করো, তোমাদের পিছনকার গুনাহগুলো ক্ষমা করবে। আবার নেকিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনকার গুনাহগুলো নেকির সঙ্গে পরিবর্তন করে দেবে। এবার হযরতে আবু হুরায়রা আল্লাহ রাসূলকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান, এটা আমি বুঝতে পারলাম যে তার গুনাহটা ক্ষমা করে দিবে এবং পিছনকার গুনাহগুলো কি করে নেকির সঙ্গে পরিবর্তন করে দেবে, এটা তো আমি ভাবতে পারছি না। আল্লাহ রাসূল বলল আবু হুরায়রা তুমি বলো, আমি একটা মিসাল দিই আপনাদেরকে, এটা আল্লাহ রাসূলের মিসাল। কি বলছে আবু হুরায়রা তুমি শোনো, এখনকার তোমার জাহাজ আছে, অনেক আপনার সওয়ারি আছে, এখনকার কি সওয়ারি গো, ট্রেন, কিন্তু তখনকার সওয়ারি ছিল আপনার মরুর জাহাজ, উট। আল্লাহ রাসূল বলল সাহাবী, যদি একটা মরুর জাহাজ উঠে এক ব্যক্তি সফর করতে শুরু করলো, সফর করতে করতে দেখা গেল অনেক দূর চলে গেল, যেতে যেতে তার ক্লান্তি এসেছে, সে ঘুমিয়ে গেছে। এমতো অবস্থায় উঠে দেখছে তার আপনার উটও হারিয়ে গেছে, তার যা ছিল তার কাছে সবকিছুই হারিয়ে গেছে। বুঝতে পারলেন? মানে এমতো অবস্থায় তার নির্ঘাত মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে কি করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে তো অনেক দুঃখিত হবে। তারপরে আবার ঘুম থেকে আপনার জাগার পরে আবার ঘুমিয়ে গেছে কান্না করতে করতে, আবার ঘুম থেকে উঠে দেখছে যে তার উট এবং তার সামানপত্র সব ফিরিয়ে পেয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। সে কেমন খুশি হবে? বললো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে মৃত্যু থেকে যে রেহাই পেয়ে গেল তো অনেক খুশি হয়ে যাবে। সে কেমন খুশি হয়েছে জানেন? সে বলে ফেলেছে আল্লাহকে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি বলেছে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। উল্টো বলে ফেলেছে আল্লাহুম্মা আনতা রব্বি। বুঝতে পারলেন? তো এটা ভুল বলে ফেলেছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এত খুশির ঠালাতে সে বলতে গিয়েছিল যে আল্লাহ তোমার আমি বান্দা, তুমি আমার রব, এ কথা বলতে গিয়েছিল, কিন্তু উল্টো বলে ফেলেছি। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি যেমন ভাবে খুশি হবে আবু হুরায়রা, তার চেয়েও বেশি আমার আল্লাহ কিছু বান্দা আছে, আল্লাহর বান্দা হারিয়ে যাওয়া কিছু বান্দা যদি ঘুরে আসে, যারা জিনা করে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, তারা যদি ফিরে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওর থেকেও বেশি খুশি হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। ও বাবজি আমার ভাইয়েরা, যদি আমরা খাঁটি তওবা করতে পারি, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সকলে বলি আল্লাহু আকবার। ও বাবাজি আমার ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিল
তোমরা যদি আমাকে বেশি বেশি ভয় করো তাহলে তোমাদেরকে আমি দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। অবশেষে তখন যারা জান্নাতের কাছে পৌঁছে গেল, জান্নাতের গেটের কাছে পৌঁছে গেল, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। তারা কিন্তু অবশেষে জান্নাতের গেটের কাছে যখন পৌঁছে গেল, এমতো অবস্থায় আপনার জান্নাতের রক্ষা বাহিনীরা, জান্নাতের ফেরেশতারা তাদেরকে সুস্বাগতম জানালো আর তাদেরকে সালাম জানিয়ে বলল, তোমরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকে যাও। বাবজি আমার ভাইরা একটু জিকির করি লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি আমার ভাইরা দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ আপনারা অপেক্ষা করেন। রাত্রি হয়েছে, গভীর রাত্রি, বুঝতে পারছি, কিন্তু আপনাদের কাছে কিছু কথা শোনাবো বলে এসেছি। আর 10 মিনিট আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ দোয়ার দিকে এগিয়ে যাবো। ইনশাআল্লাহ 12টা বেজে গেছে, মানে আমাদের সবারই 12টা বেজে গেছে, তাই না? তো যতই ভালো কথা বলা যাক আর ভালো লাগবে না, যাক আলহামদুলিল্লাহ যে এতক্ষণ যে ধৈর্য ধরে আপনারা শ্রবণ করছেন, এটা একটা বড় জিনিস। তো আপনাদেরকে বলতে চাই, জান্নাতিকে আপনারা যেতে চান? জান্নাত যদি যেতে চান, অবশেষে তারা যখন জান্নাতের কাছে আসবে তাদেরকে সুস্বাগতম জানিয়ে তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করতে পারবেন না? দোয়া করে দেব, দোয়া করে দেব, আর দুটো কথা হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরলে কথা তো হবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরি। তো প্রত্যেক দিনই ঘুমাইছি, তাই না? একটা দিন নাই ঘুম কামাই হবে কি আছে? তো তারা যখন অবশ্যই জান্নাতের গেটে পৌঁছে গেল, তারা জান্নাতের ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করছে। প্রথম নাম্বার গেটে ঢুকে গিয়ে ভাবছে যে এটাই আমার জান্নাত। এমন খাওয়া খেয়েছে, জান্নাতের প্রথম নাম্বার খাবারটা কি জানেন? মাছের কলিজা ভাজি। সকলে বলে সুবহানাল্লাহ। মনে তৃপ্তি সহকারে আপনার খেয়ে ফেলেছে, ললি পর্যন্ত খেয়ে ফেলেছে খেতে খেতে। কিন্তু জান্নাতের খাবারটা যখন ঢেউকুর তুলেছে, সঙ্গে সঙ্গে হজম হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? না ভারতের কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? তো ভাবছি আমার ভাইরা, তারপরে আবার যেতে যেতে বলল যে আবার দ্বিতীয় নাম্বার গেটে বসে গেছে। বলছে যে এটাই বুঝেন আমার জান্নাত। আবার ললি পর্যন্ত খেয়ে ফেলেছে, আবার ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে আপনার কি হয়েছে? হজম হয়ে গেছে। আবার জান্নাতি রক্ষা বাহিনীরা বলল, এটা তোমাদের জান্নাত নয়, সামনে আগাও, সামনে আগাও। তৃতীয় নাম্বার গেটে গিয়ে দেখছে যে জান্নাত। তারপরে এত জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আত্মহারা হয়ে গেছে। আর মনে মনে তৃপ্তির জন্য, খাওয়ার জন্য কিছু আল্লাহর কাছে আবেদন করছে মনে মনে, আল্লাহ আমি দুনিয়ার বুকে অসহায় ছিলাম, গরিব ছিলাম, আল্লাহ জান্নাতি ফল আমাকে একটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে জান্নাতির আপনার ফল আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুই ছিঁড়ে ছিঁড়ে খানা। আল্লাহ আজ ছিঁড়ে খেতে পারবো না, আল্লাহ আমার মুখের মধ্যে ঢুকিয়ে দাও। সঙ্গে সঙ্গে মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে আপনার ওই খাবার তাকে বলবে যে কামড় মার, বলবে আল্লাহ আজ কামড় মারতেও পারবো না, এত পুরো হয়ে যাবে জান্নাতি বান্দারা। আবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কি চাও বলো? বলবে আল্লাহ আপনার কাছে চাই যে জান্নাতি ফলটা নরম করে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে জান্নাতি ফল যখন নরম করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এত ওই জান্নাতি ফলের মধ্যে স্বাদ দিয়ে দেবে, একবার মুখের মধ্যে চুষবে তো বলা হয়েছে একবার আপনার একরকম ফলের স্বাদ পাবে, আপেলের স্বাদ পাবে, জান্নাতে আপেল। দুইবার চুষবো বেদানার আপনার স্বাদ পাবে। আপনার এরকম বলা হয়েছে যতবার চুষবে, আপনার হাদিসের মধ্যে এসেছে 70 বার চুষবে তো 70 রকমের ফলের স্বাদ পাবে। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি ফল খাবো ইনশাআল্লাহ। অনেক আলোচনা তো ছিল ইনশাআল্লাহ, আমরা আর দেরি করতে চাইছি না। তবে আপনাদের কাছে একটা আমার আবেদন, আমি অনেক কথা হয়েছে, প্রায় 1 ঘন্টা মতন কথা হয়ে গেছে। তবে
আপনাদের কাছে দোয়ার জন্য আবেদন করছি কমিটির পক্ষ থেকে। আমরা দোয়া করে দিই ইনশাল্লাহ। আমরা দীর্ঘায়ু করতে চাইছি না, তবে আপনাদের কাছে বলতে চাই, আপনারা আজ কোথায় জালসা শুনতে এসেছেন? মডেল মাদ্রাসা, তাই না? তো এই মডেল মাদ্রাসাতে কি তৈরি হয় গো? কোরআনের হাফেজ তৈরি হয়, দেখলেন নগদ। তো আপনাদের কাছে আমি বলতে চাই, আমি দোয়া নিয়ে যাব, দোয়া দিয়ে যাব। মুসাফির মানুষ দোয়া করলেই কবুল হয়ে যাবে। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, এই কোরআনুল কারীমের কয় পারা আছে বলেন? 30 পারা আছে না? এই 30 পারাতে আমি 30টা কোরআনের দাম আপনাদের কাছে চাই। আপনারা যদি দিতে পারেন তাহলে খাস করে আপনাদের জন্য খাস করে দোয়া হয়ে যাবে। একটা একটা করে দিয়ে যান ইনশাল্লাহ। আমি মহব্বতের সঙ্গে আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে দোয়া কবুল হয়ে যাবে। তো আমি বলতে চাই 300 করে যেতে আমরা একটা কোরআনুল কারীমের দাম দিতে পারেন, আপনারা দিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য আমি খাস করে দোয়া দিয়ে যাব ইনশাল্লাহ। দিতে পারা যাবে না ইনশাল্লাহ? মুসাফির মানুষকে মুসাফিরের হাতে দেওয়া যাবে না? বাপ দেওয়া যাবে না? দেখি আল্লাহ কোন বান্দা আছে প্রথম নাম্বার, দেখি। আল্লাহ কবুল করুক দিনের জন্য, আল্লাহ কবুল করুক। প্রথম নাম্বার কোন বান্দা আছে? হ্যাঁ, আমি দিনের জন্য চাইছি, আপনার কোরআনুল কারীমের জন্য চাইছি। আমরা দেরি করব না ইনশাল্লাহ, আমরা বসে যাই। তার ভাইয়ের নাম কি? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক ভাই আপনার 300 টাকা দান করেছে। সকল বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার কি নাম? তিনটে হলো, 3টে কোরআনুল কারীমের মধ্যে আপনার 200 নেবেন না? ও নেন নেন, আপনারা একটু বসেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আনিফুর রহমান কই আসেন? মোস্তাকিম ভাল্লা ভাই, এটা গুনেন তো। তাহলে আমাদের 6 জন ব্যক্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সকল বলে নারায়ে তাকবীর। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করে নিও ওগো রহমান। সত্তার গফার তুমি সবচেয়ে দাতা, এ মাফ করে দাও, সাফ করো আল্লাহ তার জীবনের যাবতীয় গুনাহ খাতা। বলেন না মোহাম্মদ ইনামুল হক। সকল বলে নারায়ে তাকবীর। কটা হয়েছে ভাই? আপনার দানকে কবুল করলে সকল বলে আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করে নিও ওগো রহমান। আরেকজন ব্যক্তি দান করেছে আলহামদুলিল্লাহ, তার দানকে কবুল করুক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ছেলের জন্য একটু দোয়া করুন, ছেলের জন্য হাফেজ হয়, আমার ছেলের জন্য আরেকটা দিলাম, বাবা মার জন্য দোয়া ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ সবার জন্য। আল্লাহ হাফেজে কোরআন যেন ওনার ছেলে হয়, দোয়া চাইছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করলেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমরা সকলেই দিয়ে যাব ইনশাআল্লাহ, দেরি করব না। আমরা আমার মুসাফির মানুষ আছি আমি ইনশাআল্লাহ। কতজন হলো ভাই? কতজন হয়েছে? 30টা চাইছে, আমি একটাও বেশি চাইবো না আপনাদের কাছে, আমরা দিয়ে যাই ইনশাআল্লাহ। কত হয়েছে? 3800। তার মানে আপনার কটা? 12টা 13টা কোরআনুল কারীমের দাম। সকলে বলি নারায়ে তাকবীর। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করে নিও ওগো রহমান। সত্তার গফার তুমি সবচেয়ে দাতা, এ মাফ করে ছাপ করো তার জীবনের যত গুনাহ খাতা। আমিন আমিন সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। কিয়াম ভাইয়ের মুহাইমিন ভাইয়েতে এখানে আসিয়া দান করে গেল আল্লাহ মাদ্রাসা লাগিয়া। যে আশাতে জানিয়াতে করে গেল দান, কবুল করে নিও ওগো রহমান। আরেকজন ভাই 200 টাকা দান করেছে, তার দানকে আল্লাহ কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হয়ে গেছে 15টা ইনশাআল্লাহ। আর চটচট করে আর 15টা ইনশাআল্লাহ দিয়ে যান, তাতে আপনার সকলের জন্য দোয়া হয়ে যাবে। মা বোনেরা আছে না? মা বোনেদের কাছে খাস করে আমি মুসাফির মানুষ দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যে দান পারবেন আপনারা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা দেরি করতে চাইছি না। আমিও একটু ক্লান্ত আছি আপনাদের দোয়ায়। যে ওয়াজ করলাম, একটু কথা বললাম, এটাই একটা বড় বাহাদুরি। বাবজি আমার ভাইয়েরা, আমরা সকলেই আমরা দান করি, আমরা দেরি করব না। আর 15টা ব্যক্তি আমি চাই ইনশাআল্লাহ চটচট করে চলে আসেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য খাস করে দোয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা দেরি করব না ইনশাআল্লাহ, আমরা সকলেই চলে আসি, আমরা দেরি করব না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের বাংলাদেশের একটা আমার জন্য আমি ওই নসিহতটা খুব পছন্দ করেছি, বা আপনার ওই গজলটা পছন্দ করেছি আর কি, এটা গাইবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দানকে কবুল করে নেন, যে যেমন ভাবে পারবেন ইনশাআল্লাহ। আর একটা ব্যক্তি 16 জন হয়ে গেছে ইনশাআল্লাহ, আমরা চলে আসি। আর 14 জন ব্যক্তি আমরা চটচট করে চলে আসি, আপনাদের জন্য খাস করে দোয়া হয়ে যাবে।
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বরুর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব। তো সেই রবের কাছে আমরা কিছু চাইবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলবো যে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন তো ইনশাল্লাহ। এ হাফেজে কোরআন আরো হোক, চান কি চান না? আমরা চাই, যেহেতু আমরা যে যেমন ভাবে পারবো ইনশাল্লাহ সহযোগিতা করব। এখন করলেন, আগামীতেও করবেন, এই আমি আশা রাখছি আপনাদের জন্য। আমরা আর দেরি করতে চাইছি না, আর দীর্ঘায়ু করতে চাইছি না। মা বোনেরা যারা দিতে চাই, আমরা সকলেই এখানে এসে কাউরের হাত দিয়ে দিতে পারেন, আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা সকলেই দোয়ার দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على محمد النبي. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين. আয় আল্লাহ পরওয়ারদিগার মাওলা, যারা এশার পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত যারা হাদিস কোরআনের কথা শুনেছে মাওলা, আল্লাহ আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দাও। দিনের উজালায় রাতের অন্ধকারে সগীরা কবিরা কেউ দেখেনি মাওলা, তুমি সব দেখেছো। আল্লাহ গুনার জন্য তওবা করি রে মাওলা। আয় আল্লাহ কিছু অতিথিবৃন্দ মাওলা, তারা দুয়ার জন্য আবেদন করেছে মাওলা, এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে অনেক জনা। আল্লাহ মাহফিলের জন্য আল্লাহ যারা খেটেছে মাওলা, তাদের জন্য দোয়া করি মাওলা। আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য অনেক কিছু টাকা দান করেছে মাওলা, আগামী তো আপনারা সঙ্গে থাকবেন আশা রাখছি মাওলা। আয় আল্লাহ যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে, যে আশা নিয়ে সহযোগিতা করেছে, দান করেছে মাওলা, তাদের চাহিদ মাথা সাদকে পুরা করে দেন। আয় আল্লাহ জানি না কার যেন মা হারিয়ে গেছে, মা মা করে ডাকলে দিলটা বড় শান্তি হয় রে। ওই মা কত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রেখেছিল, মা খেতে পারেনি, বসতে পারেনি, খেতে গিয়েছে আমরা কলিজায় লাথি মেরেছি, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছে, কাউকে বলতে পারেনি।
ওই মা যার চলে গিয়েছে মাওলা, আল্লাহ খাস করে ওই মায়ের কবরটুকু জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যার আব্বা জান চলে গিয়েছে মাওলা, নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে মানুষ করে গিয়েছে, আজ কবরের মাজারে শুয়ে আছে মাওলা। আল্লাহ আমাদের সকলের পিতাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুমি দান করো। জানি না কার জন্য সঙ্গিনী হারিয়েছে, আমাদের স্বামী যার হারিয়েছে মা বোনদের, আল্লাহ তাদের জন্য দোয়া করি মাওলা। আল্লাহ যারা আমাদের আল্লাহ যার বিবি হারিয়ে গেছে, কবরস্থ হয়েছে মাওলা, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাদের কবরটুকু জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়ার বুক থেকে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা বিদায় হয়েছে, সকলের কবরটুকু জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ দিনের জন্য যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ খাস করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করো মাওলা। আল্লাহ আমাদের প্রথম নাম্বার কাবাকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি যেমন আবাবিল পাখি দিয়ে কাবাকে তুমি হেফাজত করেছিলা, ওরকম আমাদের প্রথম নাম্বার কাবাকে তুমি হেফাজত করো, মসজিদুল আকসাকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জান মাল আবরু ইজ্জতকে তুমি হেফাজত করো। আল্লাহ ভারতের মাটিতে শুনলাম আমি এখানে এসে, দিল্লিতে আল্লাহ মসজিদ ভেঙে কুচি করে দিয়েছে। আল্লাহ তাদের যদি হিদায়াত থাকে হিদায়াত দান করো, হিদায়াত না থাকলে তাদেরকে নাস্তে মাহবুদ করে দাও, শেষ করে দাও। আল্লাহ মুসলমানের জানমাল যেখানে আল্লাহ নির্যাতিত, সকলকে তুমি হেফাজত করো রে মাওলা। আয় আল্লাহ মাওলা রে, খাস করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। যারা ঋণগ্রস্ত আছেন না আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করা তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ যারা পাত্র খুঁজে সুপাত্র ব্যবস্থা করো। আল্লাহ যারা পাত্রী খুঁজে সুপাত্রী ব্যবস্থা করো। আল্লাহ মাদ্রাসার জমি একজন দান করেছে মাওলা, আমি শুনলাম। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে যা দিয়েছে আল্লাহ তার সকলের দানকে তুমি কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ মাওলা রে, আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের সময় তোমার আসমান খুলে যায়। আল্লাহ তোমার কাছে আবার চাই, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, কিয়ামতের দিন আমরা সহ্য করতে পারবো না কঠিন আযাব। কিয়ামতের দিনে হাউজে কাউসারে পানি পান করায় মাওলা, বিনা হিসাবে তুমি জান্নাত দান করে মাওলা। আল্লাহ যেগুলা চাইলাম আমাদের সব দান করো মাওলা। আল্লাহ যেগুলা চাইতে বাকি থেকে গেল আমাদের জীবন অত্যন্ত দরকার, আল্লাহ সকলকে আল্লাহ সেগুলা দান করো মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা তুমি দান করো, শিফায়ে আজিলা তুমি দান করো। মেলাজন আমার জন্য সঙ্গে টাকা দিয়েছে মাওলা, আল্লাহ মাদ্রাসার জন্য মায়ের জন্য দোয়ার আবেদন করেছে, যে দোয়া যে যার আশা নিয়ে আবেদন করেছে মাওলা, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের দোয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুলে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া হাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।